শবে বরাতের রাতে গোসল করে ইবাদত করলে ওই গোসলের কাপড়ের পানি থেকে প্রতি ফোঁটায় ফোঁটায় ৭০ রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। হুজুর, আসলে কথাটা কতটুকু সত্যি? প্রিয় ভাইরা, এই প্রশ্ন করার আগে আমি নিজে এটা আমলদার। শবে বরাত আসার আগেই, আসার দিন বা ওই দিন যখন আসতো, তখন আমরা শুনতাম অনেক। ছোটকালে আমি নিজে শুধু গোসল করি নাই, লুঙ্গিও চিপি নাই, লুঙ্গিটাকে গোসল করে লুঙ্গিটাকে খুলে ওইভাবে ঝুলিয়ে রেখেছি কলের সাথে, আর দেখতেছি যে ফোঁটা ফোঁটা পানি পড়ে কিনা। আর আমি ভালো মতোই লুঙ্গিটাকে চুবিয়ে ঝুলিয়ে রেখেছি, যাতে পানির ফোঁটা যত বেশি হবে তত ফোঁটায় প্রতি রাকাতে ৭০ রাকাতের নফল নামাজ সব তত বেশি পাবো। মসজিদে যাই আর না যাই, আপনার পানির ফোঁটার সওয়াব তো অনেক পাবো। এই জন্য আমি লুঙ্গি চিপি নাই। এটা হলো আমার নিজের আমল। যখন আমি মাদ্রাসা লাইন শেষ করলাম, স্টাডিতে আসলাম, দেশ বিদেশে বয়ানের তাফসিরের মঞ্চে চলে গেলাম, জুমার খুতবায় উঠলাম, আর প্রত্যেকটা খুতবার আগে যখন স্টাডিগুলো আমরা বিষয়ভিত্তিক করি, এই লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে যখন আমার স্টাডি, আমি দেখলাম অসংখ্য হাদিস। তার মধ্যে একটি হাদিস পেলাম সহিহ হাদিস, কিছু হাদিস পেলাম জাল, জঈফ, দুর্বল বর্ণনা। আর এই শবে বরাতের রাতে গোসল করলে ৭০ রাকাতের নফল সব প্রতি ফোটায়, এটা কোথাও পেলাম না। বরং স্কলারদের যেটা পেলাম সেটা হলো, তারা মন্তব্য মুহাদ্দিস ইকরাম বলছে সম্পূর্ণ জাল হাদিস, জঈফ হাদিস, বানোয়াট হাদিস। এ সমস্ত হাদিসরা কিছু ভণ্ডরা এই সমস্ত হাদিস বের করেছে, আর এগুলি বিভিন্ন রকম ছোট ছোট পুঁথি কিতাবে আছে। আর মা বোনরা এগুলি খুব আবেগপ্রবণ। অনেকে গোসল করেছেন, কে করেন নাই গোসল? অনেকেই করেছে, আমি নিজেও করেছি। যে শবে বরাতের রাতে গোসল করে না ইবাদত করলে গোসলের কাপড়ের প্রতি ফোঁটায় ৭০ রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আপনার যদি গোসল যদি ফরজ হয়, নাপাক থাকে, তাহলে আপনি গোসল করতে পারেন ইবাদতের জন্য নিয়তে, কোনো সমস্যা নাই। অথবা আপনি অজু করে পবিত্র হলো নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান রাতে স্পেশাল ফজিলত আছে, এটা মনে করলে এটা শিরক, এটা করা যাবে না, এটা বেদাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।